শরীর ঘোরা কর্মসূচি সংগঠন কংগ্রেস জামাত ইসলামী কমিটির আয়োজিত আজকে উপস্থিতি তাদের শ্রেষ্ঠ সংখ্যা আপনাদের সম্পর্কে আলোচনা আমার কিছু করার নাই। আজকে এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলনে ওলামা ইকরামের কি ভূমিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনাতনের হাদিস শোনাই যায় আল-উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সেই আম্বিয়াদের ওয়ারাসাতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা রাখছি এটা একটা বিবেচ্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা ওনার আদর্শে একজন প্রভাব সাহাবায়ে কেরাম যেভাবে তিনি আদর্শ চলন করার চেষ্টা করেছেন, আমাদের ওলামায়ে কেরাম থেকেও সেই আদর্শের এই ধরনের পৃথিবীতে মুসলমানরা নিজের আদর্শের সাথে প্রতিষ্ঠিত হয়। এর কারণ আমরা ওলামায়ে কেরামরা বিভিন্ন মতাদর্শের বিভিন্ন পথে বিভিন্ন চিন্তাধারাগুলো আমাদের সবাইকে জাতির ঐক্য স্বার্থে এই বিশেষ করে বাংলাদেশের কাছে আদর্শের পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে সকল মতভেদ ইখতিলাফ যত মতবাদ থাকতেছে সব দিকে ভুলে গিয়ে আমাদেরকে একটি বিন্দুতে ঐক্যবদ্ধ হতে হবে। সেটা হলো কি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার খাতিরে সকল মতভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দায়িত্বগুলো যদি যথাযথ পালন করি তাহলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা সম্ভব। আমি একজন হযরতের কথা বলছি, আপনি হুজুরের আমাকে শুনছেন, উনি বলছেন যে জাতি ওলামায়ে কেরাম ঠিক হয়ে যাবে, ওই জাতি ঠিক হয়ে যাবে। আজকে জাতি ঠিক করে দেবে, জাতি শ্রেষ্ঠ সম্মানটা তারাই তো নেতৃত্ব দিবে। আজকে ওলামায়ে কেরাম নেতৃত্ব আসে নাই, আমরা চেয়ারম্যান সমাজের সর্বক্ষেত্রে ওলামায়ে কেরাম ছিল, কারণ আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে একটি মাত্র স্লোগান হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক ও এক বাক্য